যেটুকুনি জানো তাতে চলে যেতে পারো, কিন্তু ইভেন দেন যেহেতু কার্টেজিয়ান টেন্সার ব্যাপারটা আমাদের মানে ক্লিয়ারলি ডিনোট করে দেওয়া আছে, তাই আমাকে ব্যাপারগুলোকে একটু আবার ডিসকাস করে এগোতে হবে। যদিও আমাদের সাফিসিয়েন্ট ব্যাপার, যেটুকুনি পড়েছি সেটা আমাদের আপাতত সাফিসিয়েন্ট আমরা ভাবতে পারি, মানে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে দেখার জন্য। তোমাদের টেন্সার ক্যালকুলাস নেই, কিন্তু গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল ইত্যাদি জিনিসগুলো আছে। তো ভায়া টেন্সার ক্যালকুলাস এই জিনিসগুলো দেখানো আদতে সোজা, না হলেও চলবে। এক্সাক্ট ক্যালকুলাস ছাড়াও আমার ডেফিনেশনটা অলওয়েজ পসিবল, সেখানে সমস্যা নেই। তো আমি আগে দেখি, পরে যদি আমার মনে হয় হাতে সময় আছে তাহলে টেন্সার ক্যালকুলাসের পার্টটা কিছুটা আমি দেখাবো। তো অফিসিয়ালি তোমাদের সিলেবাসে টেন্সার ক্যালকুলাস নেই আমার যতদূর মনে পড়ছে। পরীক্ষায় কোনো টেন্সারের প্রশ্ন দিইনি, কিন্তু আশা করি তোমরা এমনি টেন্সার মোটামুটি পড়ে রেখেছিলে। দিইনি তার কারণ এই পরীক্ষা এমনিই থাকবে, কাজেই রিলেটিভিটিতে টেন্সারের কোয়েশ্চেন পাওনি, এবার এই পেপার গুলোতে পাবে। তাহলে ফার্স্ট অফ অল আমায় যেটা যেতে হবে সেটা হচ্ছে, আমি সংক্ষেপে জায়গাগুলোকে টাচ করে করে যাচ্ছি যে আগে আমার কি হয়েছে। এক মিনিট, সেকশন G6 আমি প্রথমে যে জিনিসগুলো পড়িয়েছিলাম, যে আমরা দেখেছিলাম যে অবলিক কোঅর্ডিনেট সিস্টেম হলে আমার জিনিসগুলো মানে আমার ডিফাইন করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা মোটামুটি এগোবো তাড়াতাড়ি, তো কনসেপ্ট অফ ডুয়াল স্পেস, ডুয়াল স্পেস নিয়ে আমি ব্যাপারটা কি সেটা ডিফাইন করেছিলাম। আমি স্ট্রেট ডুয়াল স্পেসে আমার ডেফিনেশনটা কিরকম ছিল, যে এনি ভেক্টর যদি গিভেন হয় তাহলে এটাকে যেমন আমি এইভাবে লিখতে পারি, সিমিলারলি আমার পক্ষে লেখা সম্ভব এইভাবে। আচ্ছা, শনিবার আমি 10টা থেকে ক্লাস নেব, এই ক্লাসটাও পরে 10টাতেই করবো, 12টায় রাখবো না। তো অ্যাকচুয়াল ক্লাসগুলো 10 AM এই মোস্টলি হবে। তাহলে যেখানে আমার স্যার আসলে ওয়েডনেসডেতে ডিডি স্যার 10:30 থেকে নেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 11:30টায় করে নেব, ওনার যখন হয়ে যাবে ইনস্টিড অফ 12টা। ঠিক আছে, যেখানে আমরা দেখেছি যে আপার ইউয়ান এবং লোয়ার ইউয়ান গুলো আমার বেসিক্যালি ডুয়েল বেসিস ক্রিয়েট করছে। আমাদের ইওয়ান ই গুলোর করসপন্ডিং স্ট্রাকচারটাও আমাদের বলে দেওয়া ছিল, যে ইওয়ান ই গুলো কি হবে না, এনি ইআই যে হচ্ছে গিয়ে আমার ডেল আই জে। আমার আপার হলে কোভ্যারিয়েন্ট, লোয়ার হলে কন্ট্রাভ্যারিয়েন্ট। এটা লেখার কোনো প্রয়োজন, এই সরি, আপার হলে কন্ট্রা, লোয়ার হলে কো। মনে রাখার উপায় আমি বোধহয় মনে পড়ছে যতদূর একটা বলেছিলাম।
তাহলে এইগুলো ছিল আমার ডুয়াল বেসিসে এফেক্টিভলি বেসিস ভেক্টর গুলো। ফার্দার আমি এইগুলোকে ডিফাইন করেছিলাম যে আমি আপার এবং লোয়ার গুলোকে কি করে ক্রিয়েট করতে পারি। ফর ইনস্ট্যান্ট আমরা এটা বার করেছিলাম যে ফর এনি E1 শুড বি E2 ক্রস E3 বাই E1 ডট E2 ক্রস E3। সিমিলার ম্যানারে আমার আপার লোয়ার E2 E3 গুলো ডিফাইন ছিল। এরপর আমরা যেটা করেছি এটা হচ্ছে কি একই বেসিসে আমরা ডুয়াল বেসিস নিয়ে এটাকে লেখার চেষ্টা করেছি, যেখানে আমার a স্কোয়ারটা হবে গিয়ে দ্যাট মিনস a1 কার্টেজিয়ান টেন্সরের মুশকিল হচ্ছে আমরা শিখলাম এইভাবে, গন্ডগোলটা হবে যদিও কোনো গন্ডগোলের না, বাই ডেফিনেশন কার্টেজিয়ান টেন্সরে আপার ইন্ডিসেস কিছু ইউজ হয় না। বেসিক্যালি যেহেতু সিমেট্রিটার জন্য, সেটা আমরা যখন পড়বো দেখবো, সমস্ত জিনিসটাই লোয়ার ইন্ডিসেসে ডিফাইন্ড। এবার আমি এইটাই হচ্ছে গিয়ে মেন প্রবলেম, যে আমরা কন্ট্রাকশন জিনিসটাকে অলওয়েজ আপার লোয়ার হিসেবে ইউটিলাইজ করি। দ্যাট মিনস যখন আমার আপার লোয়ারে রিপিটেড হবে তখন ব্যাপারটা আমার কন্ট্রাকশন হয়। সবচেয়ে সিম্পল মোস্ট যে জিনিসটা আমরা দেখি যে কার্টেজিয়ান টেন্সর, সেই যে জিনিসটা হবে আমার বেসিক্যালি সেটাই এফেক্টিভলি তোমাদের খেয়াল রাখতে হবে যে কন্ট্রাকশন গুলো সব লোয়ার ইন্ডিসেসে হয়ে চলবে। টেকনিক্যালি আপার লোয়ার রেখে কার্টেজিয়ান টেন্সর করা সম্ভব, কিন্তু মেজর বইতে ইনফ্যাক্ট আমি যা দেখছি কার্টেজিয়ান টেন্সরের পার্ট গুলো ফুললি লোয়ার ইন্ডিসেসে ডিফাইন করে এবং কন্ট্রাকশন করে যায়। তো আমরা এমনি যদিও আপার লোয়ার ইন্ডিসেসটা খুব ইজিলি শিখেছি, বা স্কেলার প্রোডাক্ট যেটা আমরা বলি টেন্সরের, বা স্কেলার প্রোডাক্ট হিসেবে আমরা যেটা দেখছি সেটাকে যদিও আমরা আপার লোয়ারের কন্ট্রাকশন হিসেবে দেখি, এটা খেয়াল রাখবে যে আমরা কার্টেজিয়ান টেন্সর পড়ার সময় সোললি লোয়ার ইন্ডিসেসে সমস্ত জিনিস করতে পারি। তো যাই হোক, এটা আমার হচ্ছে ডুয়েল বেসিসে হয়, তার কারণ সিমেট্রি স্ট্রাকচারটার জন্য। আমি সেটা দেখাবো যে আমার আপার ইন্ডিসেসে রাখা যা লোয়ার ইন্ডিসেসে রাখা ব্যাপারটা তাই। মানে যেহেতু অর্থোগোনাল ট্রান্সফরমেশন হয় মোস্টলি কার্টেজিয়ান সিস্টেমে, সেই কারণে একটা ইনহেরিটেন্ট সিমেট্রি এক্সিস্ট করছে। মানে আপারে রাখার কোনো মানে নেই, আর কিছুই না। বেসিক্যালি জাস্ট আমার এমন একটা সিমেট্রিক সিচুয়েশন আসবে, ফর ইনস্ট্যান্ট যে জ্যাকোবিয়ানের ইনভার্সটা অ্যাকচুয়ালি জ্যাকোবিয়ানের সাথেই সমান হয়ে যাবে, সেক্ষেত্রে আমার আপার লোয়ার ইন্ডিসেস রাখার কোনো মানে হয় না। জ্যাকোবিয়ান মিন্স হচ্ছে গিয়ে কোনটা, যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক গুলো আমার ম্যাট্রিক্স যেটা আমার ক্রিয়েট হবে। কি দিয়ে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ক্রিয়েট হবে আমি আসবো আজকে। সেটা হচ্ছে গিয়ে এফেক্টিভলি আমরা জেনারেল যে ডেফিনেশনে দেখেছিলাম যে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর বা কোভ্যারিয়েন্ট ভেক্টর কিভাবে ডিফাইন, যদি এক্স আর এক্স প্রাইম আমার, বা ধরো আমি এখানে এক্স বা কিউ করিয়েছিলাম আগে তোমাদের, এক্স আর এক্স বার বা এক্স বা কিউ এই দুটোর মধ্যে যদি একটা কোঅর্ডিনেট থেকে আর একটা শিফট করে, তাহলে যেগুলো পেতে পার্শিয়াল ডিরাইভেটিভ গুলো, যে ডেল কিউ বাই ডেল এক্স বা ডেল এক্স বাই ডেল কিউ, এই টাইপের জিনিসগুলো, তো এরা বেসিক্যালি যে জ্যাকোবিয়ানটাকে তোমার ক্রিয়েট করে ট্রান্সফরমেশন। তো কার্টেজিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে জ্যাকোবিয়ানের ইনভার্সটা মোস্ট লাইকলি হ্যাঁ তাই হবে, জ্যাকোবিয়ানের সাথে সমান হয়ে যায়। সেই কারণে আপার লোয়ার ইন্ডিসেস জিনিসগুলোকে ইউটিলাইজ করা হয় না, সব লোয়ারে লেখা হয়। তো ঠিক আছে, আমি আপাতত রিক্যাপচুলেশন করতে চাই, কারণ ফট করে কোনো মানে হয় না, জিনিসগুলোকে বলে বলে তবেই একটা নতুন জায়গায় ঢোকা সম্ভব। যারা অলরেডি ফুল জানো তো ঠিক আছে, যারা ভুলে গেছো তারা এই সময় একটু ঝালিয়ে নাও।
কিন্তু আমি খুব কুইকলি এগুলো বাইপাস করে চলে যাব। এরপরে যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ অফ বেসিস। চেঞ্জ অফ বেসিসটা কি ছিল না, আমার ছিল গিয়ে E1 E2 E3, আর আমি যাব এখান থেকে U1 U2 U3 তে। এইখান থেকে আমি একটা ট্রান্সফরমেশন, আমরা বলেছিলাম যে বেসিসটা ট্রান্সফরমেশনে রিলেটেড এইভাবে যে এই আলফা গুলো দিয়ে এগুলো বেসিসটা আমার রিলেটেড রয়েছে। তার মানে আলফাটা হচ্ছে এসেনশিয়ালি আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স একটা তৈরি করবে ফর অল এনি ইউ এর জন্য। যদি হয় I1 2 3 হলে আমার আলফা গুলো 3/3 ম্যাট্রিক্স একখানা আমার তৈরি করবে, যেটা আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হয়। টেকনিক্যালি এটাকে আমি বলেছিলাম যে গোটা জিনিসটাকে লেখা সম্ভব আলফা ই, দ্যাট মিনস ই হচ্ছে গিয়ে আলফা ইনভার্স ইউ। তার মানে যদি আমি উল্টো ট্রান্সফরমেশনে যাওয়ার চেষ্টা করি, মানে ই গুলোকে যদি আমি ইউ এর টার্মে লেখার চেষ্টা করি, দ্যাট মিনস আমার ইনভার্স এক্সিস্ট করতে হবে, আদারওয়াইজ এই চেঞ্জ ইন বেসিসটা আমার পসিবল নয়। কম্পোনেন্ট গুলো আমার এফেক্টিভলি কি দেবে, ফর এনি কম্পোনেন্ট আলফা এল আই, এই জিনিসটা বুঝতেই পারছো। এখানে যদি আমি সামির আপারে কন্ট্রাভ্যারিয়েন্ট পার্ট গুলো দিয়ে গুণ করি, তাহলে আমি এফেক্টিভলি এই কম্পোনেন্ট গুলোকে জেনারেট করে বেরোতে পারি। তাহলে আমার সিম্পল কম্পোনেন্ট গুলোকে আমি লিখতে পারি, যেখানে হচ্ছে আমার এটা ডট ইএল। এগুলো আগে শো করা হয়েছিল, যেখানে আমার কম্পোনেন্ট গুলো কিভাবে আসে। সিমিলার ম্যানারে আমার আলফা ইনভার্স কেজেও আমার ডিফাইন্ড ফর এনি আলফা ইনভার্স কেজে দিস শুড বি জে ডট ইউকে। এগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আমরা মোটামুটি আগে দেখেছিলাম। এরপরে আমাদের যে মেন জিনিসটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি ডিফাইন করেছি নর্মাল বেসিসটাতে। তার মানে আমার E1 E2 E3 থেকে U1 U2 U3 তে যাচ্ছি, কিন্তু প্রত্যেকের ডুয়েল রয়েছে। E1 এর করসপন্ডিং আপার ইন্ডিসেসে আমার কন্ট্রাভ্যারিয়েন্ট বেসিস রয়েছে, ডুয়েল বেসিস, যেগুলোকে আমি বলেছি রেসিপ্রোকাল বেসিস, ডুয়েল বা রেসিপ্রোকাল বেসিস হোয়াট এভার। তো করসপন্ডিংলি এই U1 U2 U3 যে রেসিপ্রোকাল বেসিস ভেক্টর গুলো, সেগুলো এই E1 E2 E3 রেসিপ্রোকালের সাথে লিঙ্কড হবে। তাহলে সেই জিনিসটা আমার হচ্ছে কি, হাউ রেসিপ্রোকাল ভেক্টর ট্রান্সফর্ম। রেসিপ্রোকালের ট্রান্সফরমেশন গুলোকে আমরা লিখেছিলাম আপার ইন্ডিসেসে এখান থেকে আমরা টেস্ট করে কি পেয়েছি, এখান থেকে আমরা এই যে আপার ইন্ডিসেসের এই জিনিসগুলো এফেক্টিভলি এই আপার ইন্ডিসেসের এইগুলো আমার যে ইনভার্স টার্মটা রয়েছে, সেই ইনভার্স টার্মের সাথে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সাথে সমান হবে। খেয়াল করে দেখো, এখানে আমার আপার ইন্ডিসেস আছে, তাহলে আমি একটা লোয়ার ই দিয়ে যদি গুণ করি কোভ্যারিয়েন্ট, তবেই এখানে আমি কন্ট্রাকশন গুলো পাবো।
তাহলে এটা আমার ইফেক্টিভলি আমরা যে ইনভার্সটাকে ডিফাইন করেছিলাম এই ম্যাট্রিক্সটার ইনভার্স এলিমেন্ট গুলোকে, এই ইনভার্স এলিমেন্ট গুলোর সাথে আমি কম্পেয়ার করতে পারবো। সো সাম ইমপ্লাইড অলওয়েজ ধরে নেবে, যেহেতু আমার আপার এবং লোয়ার ইন্ডিসেস এ কন্ট্রাকশন আছে, হুইচ মিন্স আমার সাম ইমপ্লাইড। আমি আর সামেশন সিম্বল দিচ্ছি না। তাহলে একই ভাবে আমার ইআই গুলো হবে এফেক্টিভলি তাহলে আমরা ডিফাইন করেছিলাম লোয়ার ইন্ডিসেসে বা এমনি বেসিস গুলোকে আমরা লোয়ার ইন্ডিসেসে ডিফাইন করেছিলাম বেসিস ট্রান্সফরমেশন, সেখান থেকে আমরা রেসিপ্রোকাল বেসিসের ট্রান্সফরমেশনের কনসেপ্টটা পেয়ে গেলাম। এবার কম্পোনেন্ট গুলো আমার কিভাবে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করবে। How component transform. আমি যদি any given a case sum reciprocal basis এইভাবে ডিফাইন করে থাকি, সেক্ষেত্রে প্রতিটা কম্পোনেন্ট আমার ট্রান্সফর্ম করবে কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট গুলো অ্যাজ ওয়েল অ্যাজ অরিজিনাল এর সাথে আমার ট্রান্সফর্ম করবে। তাহলে খেয়াল করো, এটা হয়তো সেখানে স্ট্রেট করেছিলাম, কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট আমি যেহেতু বেসিস ট্রান্সফরমেশনটাকে ডিফাইন করেছি যে কোভ্যারিয়েন্ট বেসিসের এই হিসেবে, তাহলে একই ম্যানারে আমি অ্যাকর্ডিংলি আমার কোভ্যারিয়েন্ট কম্পোনেন্ট গুলো অরিজিনাল যে বেসিস ট্রান্সফরমেশনটা ফলো হয় সেম বেসিস ট্রান্সফরমেশনে ট্রান্সফর্ম হবে। সিমিলারলি কন্ট্রাভ্যারিয়েন্ট কম্পোনেন্ট গুলো আমার রেসিপ্রোকাল বেসিসের কম্পোনেন্টের হিসেবে, মানে রেসিপ্রোকাল বেসিসের ট্রান্সফরমেশন হিসেবে অ্যাকচুয়ালি আমার ট্রান্সফর্ম হতে থাকবে। তো এই জিনিসগুলো আগে শো করা আমরা জানি। ইআই আর ইজে গুলোকে আমরা অলসো এফেক্টিভলি ডিফাইন করেছিলাম, সেটা হচ্ছে কি কিছু পার্শিয়াল ডিরাইভেটিভের টার্মে আমার ইআই এবং ইজে যে কোভ্যারিয়েন্ট এবং কন্ট্রাভ্যারিয়েন্ট বেসিস আছে সেইগুলোকে ট্রিট করা। সেগুলো ট্রিটমেন্ট হিসেবে কি না আমার ছিল বেসিস ভেক্টর এস partial derivative, set of partial derivative, basis vector কে আমার set of partial derivative হিসেবে দেখা। তার জন্য আমরা কি করেছিলাম না, এনি কম্পোনেন্ট কে আমি এনি ভেক্টর আর কে যদি এইভাবে লিখতে পারি,
সেটা হচ্ছে জাস্ট তিনটে যে কোনো এর কম্পোনেন্টের টার্মে, দ্যাট ইজ x1 x2 x3 টার্মে। তাহলে ইনি ডেলার আমার লেখা পসিবল। del r by del x1 dx1 plus del r by del x2 plus dx2 or so forth. এখানেও আমার জিনিসটা অ্যাজ ওয়েল আর কে এইভাবে লেখা সম্ভবত। তাহলে এখান থেকে আমি কি শো করতে পারি না, এই জিনিসগুলো আমার অরিজিনাল যে বেসিস, সেই বেসিসটা আমার বেসিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভ অফ del r with respect to x1 x2 বা x3 অরিজিনাল কন্ট্রাভ্যারিয়েন্ট বেসিস ভেক্টর তার সাথে আমার সমান। তো this implies any ei is equal to del r by del xi. ফার্দার আমি কি করতে পারি, এবার যদি এখান থেকে আমি x1 x2 x3 থেকে এনি জেনারেলাইজ কোঅর্ডিনেট সেটে যাই, যে x1 x2 x3 সেট থেকে সাপোজ আমি q1 q2 q3 সেটে যাচ্ছি, যেখানে এদের ট্রান্সফরমেশনটা আমার ইফেক্টিভলি x1 q1 q2 q3 similarly x2 and x3 এবং ইনভার্টিবল ট্রান্সফরমেশন আমার অ্যাজ ওয়েল। আমরা এটা বলেও ছিলাম ইনভার্টিবল না হলে এই জিনিসটা আমার পসিবল হবে না। তাই বেসিক্যালি আমি একটা জেনারেলাইজ কোঅর্ডিনেট সেট থেকে এনি আদার জেনারেলাইজ কোঅর্ডিনেট সেটে যাচ্ছি। এইগুলোকে আমি নাম দিয়েছিলাম ন্যাচারাল বেসিস। ন্যাচারাল বেসিস বা লোকাল বেসিস হিসেবে আমরা এগুলোকে ট্রিট করব। তো যদি এইভাবে আমি নিতে পারি তাহলে আমার অ্যাজ ওয়েল অ্যাজ আর জিনিসগুলো আমি আটটাকে ইকুয়ালি লেখা আমার পসিবল হতো। ওইগুলোকে তো আমি x1 হিসেবে ডিফাইন করেছি, তাহলে আমি উল্টো হিসেবে করলাম, এগুলো ইনভার্টিবল। তার মানে কিউ টার্ম গুলোকেও আমি কিউ কে x1 x2 x3 টার্মে লিখতে পারি। তো রেদার আমি এগুলোকে লিখি q1 x1 x2 x3 i cap প্লাস সামথিং। মানে আমি আটটাকে এবার একইভাবে আমি, যেহেতু এই দুটো আমার ট্রান্সফারেবল বা ইনভার্টিবল, আমার এই ইকুয়েশন গুলো একটা জেনারেলাইজ সেট অফ কোঅর্ডিনেট থেকে একটা জেনারেলাইজ সেট অফ কোঅর্ডিনেটে যাওয়ার সময় তাহলে আমার এখান থেকে এটা ছিল কিনা dr by dxi, grad xi আমার হবে dxi by dq1। স্যার এখানে i ভেক্টরটা কি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটের i ভেক্টর? হ্যাঁ, আইটা তো আমার i j k হচ্ছে এমনি ন্যাচারাল যে এটা রেক্ট্যাঙ্গুলার এটা হচ্ছে আমি কার্টেজিয়ান সিস্টেমে দেখছি, কার্টেজিয়ান রিলেটেড i j k হিসেবে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ডুয়েল বেসিসে যাব, বেসিসটা আমার কিন্তু প্রতিটা ভেক্টরকেই তো আমি ইউনিট ভেক্টরের সাম এই হিসেবে অলওয়েজ লিখতে পারি। আমরা তো এটা আগে বলেছিলাম যে আমার ডুয়েল ভেক্টর বা এই জাতীয় রেসিপ্রোকাল বেসিস চুজ করার আমার কারণ হচ্ছে ম্যাথামেটিক্সটাকে সিম্পলিফাই করা। কিন্তু আমি অলওয়েজ যে কোনো ট্রান্সফরমেশনকে অ্যাটলিস্ট লোকালি এনি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একখানা তৈরি করতেই পারি। ইনফ্যাক্ট এটা অলওয়েজ পসিবল, যদি তোমার কার্ভ স্পেস টাইম হয় তাও তুমি লোকালি একখানা ফ্ল্যাট বা স্পেস টাইম তৈরি করে নিতে পারো।
এবং সেটায় তুমি 3 ডাইমেনশনে সেই স্পেস টাইমে একটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট অলওয়েজ বসাতে পারো। তো আমি বেসিক্যালি আটটাকে আগের বার লিখেছিলাম, এখানে আটটাকে লেখা হয়েছে কি না অরিজিনাল বেসিসে। এইবার আমি আটটাকে সিম্পলিফাই ম্যানারে সরিয়ে এনেছি ট্রান্সফরমেশন ইউটিলাইজ করে একটা জেনারেলাইজ থেকে একটা জেনারেলাইজে যাওয়ার জন্য। জাস্ট কার্টেজিয়ানের টার্মে গোটাটাকে লিখছি। ইফেক্টিভলি আমাদের মেন উদ্দেশ্যটা কি না যে আপ টু ইউআইটাকে বার করা, আর কিছুই না। মানে আমার এইটা যদি মানে ইআইটাকে আমি নেব এফেক্টিভলি, আমার ইআইটা যদি এইরকম ডিফাইন হয় তাহলে রেসিপ্রোকাল বেসিসটা আমার জাস্ট কিভাবে ডিফাইন হবে সেটা আমি দেখার চেষ্টা করছি। তাহলে গ্রেডিয়েন্ট অফ xi হবে গিয়ে এইটা আমার i ক্যাপ প্লাস dxi বাই dq 2j cap plus dxi by dq 3k cap। আমার ডিফাইন হচ্ছে ei dr by dxi। তাহলে আমার ei ডট any grad xj এই জিনিসটা আমার এফেক্টিভলি কি দেবে না ডেল জে আই। তাহলে এইটাকে আমি ই জে হিসেবে ভাবতে পারি। তাই আমি যদি ন্যাচারাল বেসিসে এনি ইআই কে পার্শিয়াল ডেরিভেটিভের সেট হিসেবে ভাবি, তাহলে করসপন্ডিং রেসিপ্রোকাল বেসিসের যে বেসিস ভেক্টর, যেটা আমার কন্ট্রাভ্যারিয়েন্ট বেসিস ভেক্টর ই জে, সেইটা আমার গ্র্যাড এক্স এর সাথে সিম্পল সমান হবে। এখান থেকে একটা জিনিস বলা যায় কিরকম না, অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট অলওয়েজ আমার কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে অ্যাক্ট করে। আমরা এফেক্টিভলি এইভাবে জিনিসটাকে দেখতেও পারি। ধরো তোমার গিভেন, আমি একটা ভেক্টর নিয়ে এক্সাম্পল দেখাচ্ছি জিনিসটা। আমি সিম্পল ম্যানারে একটা জিনিস তো ধরতেই পারি। ধরো ট্যানজেন্ট ভেক্টর ধরলাম। ধরো আমার ট্রান্সফরমেশনটা রয়েছে এইরকম, আমার ট্রান্সফরমেশন ধরো আমার এক্স বার আই যাচ্ছি, যেখানে আমার এক্স বার আইটা হচ্ছে এক্স আই এর সাথে রিলেটেড। তার মানে আমার ছিল এক্স আই, সেখান থেকে আমি ধরো একটা নতুন জেনারেলাইজ কোঅর্ডিনেট সিস্টেমে যাচ্ছি এক্স বার আই। ধরো আমার একটা কার্ভ ডিফাইন করছে এক্স আই গুলো, আমার নতুন যে কার্ভটা ডিফাইন হবে এই এক্স আই প্যারামিটার গুলো দিয়ে, ধরো এই এক্স আইটা হচ্ছে গিয়ে আমার ডিপেন্ডেন্ট অন টি, তার মানে টাইমের ওপর ডিপেন্ডেন্ট হিসেবে আমি ভাবছি। ট্যানজেন্ট ইন অরিজিনাল কোঅর্ডিনেটে আমার ট্যানজেন্ট ভেক্টর টি কে আমি কিভাবে লিখতে পারি, dxi বাই dt। এইটা হবে আমার xi টা যদি এনি কার্ভ তৈরি করে ম্যানিফোল্ডে বা টোটাল স্পেসে, তাহলে আমি ট্যানজেন্ট ভেক্টর টি টাকে এইভাবে ডিফাইন করতে পারি যে dxi বাই dt। তাহলে নতুন নিউ বেসিসে আমার
ট্যানজেন্ট ভেক্টর, সাপোজ ধরো এটাকে আমি বললাম টি প্রাইম, এই জিনিসটা আমার এসেনশিয়ালি হওয়ার কথা কি না dx বার i বাই dt, কিন্তু xi এর dxi হচ্ছে গিয়ে আমার ডিপেন্ড করছে আমার, যদি এখানে আমি ইনি xi হিসেবে ধরি, 1 মিনিট, আচ্ছা ঠিক আছে, এইভাবে লিখতে পারি আমি। এই জিনিসটা আমার হবে কি dx বাই r বাই dxr dxr বাই dt, কারণ এনি xi হচ্ছে গিয়ে আমি ফুল সেট অফ xi এর উপর লিখেছিলাম, এটা x বার কেন লিখছি, এটা অনলি xi ডিপেন্ডেন্ট। ও না ঠিকই তো, এটা তো আমি ফাংশনটাকে বোঝানোর জন্য লিখেছিলাম। এখানে আমার আই গুলো কিনা x1 2 3 4, তাই আর এখানে আমি যে কোনো একটা পার্টিকুলার আই কে চুজ করছি, তাই ডিফারেন্সিয়েট নেওয়ার সময় আমি এখানে dxi বাই dr করলাম, এখানে x এর সমস্ত ভ্যারিয়েবল গুলোর ওপর আমার সাম হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে আমার একটাই পার্টিকুলার চয়েস আই, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার dx বার i বাই dxr d। তাহলে আমার টি প্রাইমটা কি ভেক্টর হিসেবে কাজ করছে, তোমরা এর আগের বার দেখেছিলে, আমার মনে করে দেখো, ট্রান্সফরমেশন লটা যখন এইভাবে হয় ওটাকেও রিক্যাপচুলেট করে তাহলে এটা দেখালে আমার মনে হয় বেটার ছিল। ঠিক আছে, তোমরা অলরেডি অনেকেরই আশা করি মনে আছে যে এই জিনিসটা হচ্ছে, এই ট্রান্সফরমেশনটা কার না কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টরের ট্রান্সফরমেশন। তাহলে আমার টি যে জিনিসটা হবে, এই জিনিসটা আমার হবে ইনি টি প্রাইম আই সমান টি এত আর, তাহলে টিটা আমার কন্ট্রাভ্যারিয়েন্ট, তার মানে ট্যানজেন্ট ভেক্টর আমার কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে কাজ করে। সিমিলারলি আমি যদি গ্রেডিয়েন্ট ভাবার চেষ্টা করি, ধরো ইনি গিভেন গ্র্যাড এক্স, এটার কম্পোনেন্ট কি হবে না df বাই dx1 df বাই dx2 করে করে আমার df বাই ইনি dxn অবধি থাকবে। আমি যদি গ্র্যাড এফ এর ট্রান্সফরমেশন দেখি, মানে x1 থেকে x প্রাইম হিসেবে, ধরো এটা সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে, ধরো আমি এটাকে ডিফাইন করলাম গ্র্যাড এফ বার হিসেবে, এই জিনিসটা আমার এফেক্টিভলি এখানে এফ রেখেছি আমি, এই জায়গায় এফটা আমার x1 x2 x3 xn এর ফাংশন, এখানে আমার x প্রাইম এর ফাংশন হয়ে যাবে, তো একটা মাথায় বার দিতেও পারতাম, আমি দিলাম না, আর কোনো ম্যাটার করে না তাই। এন্ড সো ফোর্থ। তাহলে এই ট্রান্সফরমেশন আমার নতুন ফ্রেমের যদি গ্র্যাড হয়, বেসিক্যালি অপারেটরটা আমার কি হবে, d বাই dx বার টার্মে হবে, যেটা আমার ছিল d বাই dx হিসেবে, তাহলে আমি এনি df বাই dx বার i কে অলওয়েজ লিখতে পারি dxr বাই dA, চেইন রুল অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, কারণ x বার i গুলো ইটসেলফ আমার যেমন xr এর উপর ডিপেন্ডেন্ট, আমি এই ট্রান্সফরমেশনটাকে অলওয়েজ বলেছি আমার ইনভার্স করার অপশন থাকবে,
তাই as well as আমি dxr by dx prime i কেও অলওয়েজ ডিফাইন করতে পারবো। তাহলে ইফেক্টিভলি ট্রান্সফরমেশনটা কি হলো? এই ট্রান্সফরমেশনটা এই লটা কিসের না আমরা অলরেডি জানি যে যখন আমার এইভাবে বদলাচ্ছে তখন আমার ট্রান্সফরমেশনটা হয় কোভ্যারিয়েন্ট ভেক্টর। তার মানে আমি যদি df বাই dx বার i কে কোনো একটা কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে ডিফাইন করতাম, তাহলে আমি এটাকে লিখতে পারতাম যে a প্রাইম i সমান dxr বাই dx বার i, আর এই জিনিসটা হবে গিয়ে ar। তাহলে আমরা এফেক্টিভলি কি দেখলাম না যে সিম্পল যখন আমি ডিরাইভেটিভ নিচ্ছি যে এমন ট্যানজেন্ট ভেক্টর, এখান থেকে আমি ভেলোসিটি ভেক্টর কেও ভাবতে পারি এন্ড সো ফোর্থ, যাই ভাবি সেটা আমার কন্ট্রাভ্যারিয়েন্ট, ফাইল পার্শিয়াল ডিরাইভেটিভ আমার কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে, এই পার্শিয়াল না গ্রেডিয়েন্ট আমার কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে বিহেভ করে। তো এখানে যখন আমি গ্রেডিয়েন্ট অফ সামথিং এই জিনিসটাকে নিয়েছি, আমার গ্রেডিয়েন্ট অপারেটরটা ইটসেলফ কিন্তু আমার মানে গ্রেডিয়েন্ট কার উপর অ্যাক্ট করছে, এনি স্কেলারের উপর। গ্রেডিয়েন্ট অপারেটরটা ইটসেলফ কিন্তু আমার কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে অ্যাক্ট করে। তো এই জিনিসটার জন্যই আমি বেসিক্যালি যদি এখানে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট এই জায়গাটাতে আমি নিয়েছি, যদিও খেয়াল করে দেখো আমি যখন অ্যাকচুয়ালি বেসিস ভেক্টরের ওপর অ্যাক্ট করিয়েছি, মানে এইটাকে যখন ডিফাইন করার চেষ্টা করেছি, সেখানে কিন্তু আমার গ্রেডিয়েন্ট এইটার ওপর অ্যাক্ট করে আমার আপার ইন্ডিসেসে ডিজে দিয়েছে। তার মানে এটা দাঁড়ালোটা কি যে গ্রেডিয়েন্ট অফ এনি স্কেলার যখন আমি কোয়ান্টিটি নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার জিনিসটা কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবেই কাজ করছে। কিন্তু আমি যখন গ্রেডিয়েন্ট অফ পার্টিকুলার এই জায়গাটা, যে আমি যখন গ্রেডিয়েন্ট অফ অ্যাকচুয়ালি যে আমার কি বলবো এক্স যেগুলো আমার বেসিক্যালি ডিফাইন করছে কিনা যে স্পেসের যে ডিস্টেন্স বা অ্যাকচুয়াল লেন্থ, আমি এটাকে লেন্থ হিসেবে ভাবতে পারি বা বলতে পারি, যখন লেন্থ ব্যাপারটাকে ডিফাইন করছে সেই জায়গায় কিন্তু আমি গোটা জিনিসটাকে একটা বেসিস ভেক্টরের টার্মে যখন দেখছি তখন কিন্তু আমি এটাকে কন্ট্রাভ্যারিয়েন্ট বেসিস ভেক্টর হিসেবে ট্রিট করছি। কিন্তু আমার এই ডিরাইভেশন ওয়াইজ ক্লিয়ার যে আদতে আমার গ্রেডিয়েন্টের ট্রান্সফরমেশন মানে গ্রেডিয়েন্ট যেহেতু কোভ্যারিয়েন্ট ভেক্টরের মতনই আমার গোটা ট্রান্সফরমেশনটা হয়। জিনিসটা খটমটো লাগতে পারে যে এখানে আমার গ্রেডিয়েন্ট ব্যাপারটা বেসিক্যালি গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার কোয়ান্টিটি আমার আদতে কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে কাজ করছে। তো আমরা এখানে একটা জিনিস হিসেবে ভাবতে পারি, আনলাইক দিস এখানে আমার গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলারের ওপর, এখানে কিন্তু আমি গ্রেড অপারেটরটাকে স্কেলারের ওপর নিইনি, রেদার আমার এখানে এটা অপারেট করছে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টরের। তাহলে গ্রেডিয়েন্ট অফ স্কেলার এটা আমার কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে কাজ করে, কিন্তু নট নেসেসারি গ্রেড অপারেটরটা যদি আমার কোনো কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টরের ওপর গিয়ে অ্যাক্ট করে সেখানে কিন্তু আমার এটা যে নেসেসারিলি আমার কোভ্যারিয়েন্ট ভেক্টর হিসেবে কাজ করবে ইফেক্টিভলি বুঝতেই পারছো। যদিও আমি এটাকে লিখছি যে গ্রেড অফ কিউ জে যে টার্মে যখন আমি লিখছিও জিনিসটা, কিন্তু আদতে আমার এখানে সাম কন্ট্রাকশন থাকার কথা। তাহলে গ্রেড অফ এক্স যে জিনিসটা, এই জিনিসটা আমার আদতে নিয়ে তো আমি নিলাম
কিন্তু আমি যদি এটাকে টার্মে লিখতাম ডি বাই ডি এক্স আয়ের টার্মে, সেক্ষেত্রে কিন্তু আমার কোয়ান্টিটিটা একটা মুশকিল আছে, নেওয়াটা কোনো ভুল না। এখানে আমার ইআই আর এটাকে আমি যে হিসেবে ডিফাইন করছি আপার ইন্ডিসেসটাকে, কিন্তু সমস্যা হচ্ছে যেটা এটা হচ্ছে এটা এসেনশিয়ালি আমার র্যাঙ্ক 1 ভেক্টর হিসেবেই আসা উচিত ই যে জিনিসটা, কিন্তু আমি যখন গ্র্যাড অফ এনি কিউ জে হিসেবে নিচ্ছি, তাহলে আমার কিউ জে কে সেক্ষেত্রে আমার কিন্তু স্কেলার হিসেবেই ভাবতে হচ্ছে, ভেক্টর হিসেবে নয়। মানে আমার পয়েন্ট হচ্ছে কি যে এটা যদি আমার ভেক্টর হয়, তাহলে এই জিনিসটা আমার র্যাঙ্ক 1 ভেক্টর হিসেবে হতে পারে না। কারো কোনো আইডিয়া আছে এটাকে আমি বাইপাস করব কিভাবে? এটা আমার এফেক্টিভলি স্কেলার হলে তাহলে ঠিক আছে, যে আমি এটাকে একখানা বেসিস ভেক্টর হিসেবে পাচ্ছি যে আপার ইন্ডিসেসে এই যে, কিন্তু এক্স জে যেখানে আমার ভেক্টর অ্যাজ সাচ হিসেবে, তার উপর যদি আমি গ্র্যাড অপারেটরটাকে অ্যাড করি, সেক্ষেত্রে আমার যে সমস্যা। হ্যাঁ বলো স্যার। বলছি এক্স জেটা তো মানে কোন একটা মানে কম্পোনেন্ট, তো ওটা কি করে ভেক্টর হবে? আরে ভেক্টরকে তো আমরা এখন কম্পোনেন্ট হিসেবেই ভাবছি। টেনসারে তো আমরা দেখলি যে কম্পোনেন্ট গুলোকেই আমরা ভেক্টর হিসেবে অ্যাজ সাচ ট্রিট করি। হ্যাঁ মানে আপনি ফার্স্টে যেটা যখন দেখিয়েছিলেন, মানে ওই এসটিআর পড়ানোর সময়, মানে আমার যদি এনি গ্র্যাড এ হয়, এই জিনিসটাকে যখন আমি ভেঙে লিখেছিলাম, ভেঙে লিখলে আমি সিম্পলি এইভাবে লিখেছি 1 2 3, তাহলে আমার তিনটে কম্পোনেন্টের টার্মে গোটা জিনিসটা আমার আছে। এইটা আদতে আমার এই যে পার্টিকুলার ট্রান্সফরমেশনটা এখানে আমি নিয়েছি, এই কোয়ান্টিটিটা ইটসেলফ ঠিক আছে। এক্ষেত্রে আর আমার কিছু করার নেই, কারণ আমার যে জিনিসটা এখানে আসবে, আমি যে পার্টিকুলার গ্রেডিয়েন্টটাকে এখানে ডিফাইন করলাম, গ্রেডিয়েন্ট আমার এক্স জে এর উপর অ্যাক্ট করছে, সেটাকে আমি একটা বেসিস ভেক্টর বলছি। এই জিনিসটা তাহলে টেনসারের কি রকম প্রোডাক্ট হচ্ছে সেইটা আমাকে একটু দেখতে হবে। এমনি নিউমেরিক্যালি প্রবলেম নেই, কোন প্রবলেমটা হচ্ছে কনসেপচুয়াল। যে আমি গ্রেডিয়েন্টটা যে এখানে অ্যাড করছে, এটাকে যে আমি যে হিসেবে ডিফাইন করছি, মানে একটা কন্ট্রাভ্যারিয়েন্ট বেসিস ভেক্টর হিসেবে, ঠিক আছে। আপাতত এই জায়গাটা অ্যাজ সাচ যেভাবে আমরা ডিফাইন বা নিউমেরিক্যালি ম্যাথামেটিক্যালি করে গেলাম, কোনো কনসেপচুয়াল যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি তাও আর একবার দেখব, যেখানে কোনো কনসেপচুয়াল প্রবলেম রয়েছে কিনা। যে এই গোটা জিনিসটাকে আমি একটা ভেক্টর হিসেবে বললাম, ইনফ্যাক্ট এটা আই আর এটা সাম একটা কম্পোনেন্ট, এটা একটা আমার ভেক্টর হিসেবেই আসবে, আর তো কিছু হওয়ার নেই। গোটা জিনিসটা হচ্ছে প্রতিটা কম্পোনেন্ট হিসেবে। হ্যাঁ হ্যালো স্যার, বেসিস গুলোকে যদি ইন্ডেক্স দিয়ে লেখা যায়, তাহলে ওখানে ওই কিউ গুলোর সাথে কন্ট্যাক্ট করে ওটাকে ভেক্টরের মতো রাখতে পারে হয়তো। কোনটার কথা বলছো? ওই আইজে গুলোকে যদি আমি ধরুন কোন একটা ইন্ডেক্স দিয়ে বেসিস আকারে লিখলাম, তাহলে ওই নিচের কিউ এর ইন্ডেক্স আমি গুলো বুঝতে পারছি এই আইজে কে তিনটের কথা তুমি বলছো, এদেরকে যদি আমি কোনো বেসিস আকারে লিখি তাহলে আমি কন্ট্রাকশনটা করতে পারবো। হ্যাঁ সেটা ঠিক, সেখানে আমার সমস্যা নেই। ইনফ্যাক্ট অনেক জায়গায় এটাকে সেভাবে ধরাও হয়, কিছু ওল্ড বুকে আমি দেখেওছি, কিন্তু তাতে আমার দাঁড়ালো কি, সেক্ষেত্রে আমার এই গোটা টার্মটা আদতে একটা র্যাঙ্ক 1 এই হিসেবেই নেমে আসছে। হ্যাঁ ঠিক আছে, আমি এইভাবে ভাবলে একটা করতে পারি।
হচ্ছে আমার আই জে কে, এইগুলোকে যদি আমি কোনো র্যাঙ্ক 1 ভেক্টর হিসেবে ভাবি, ন্যাচারালি এরা সবাই ভেক্টর, বেসিস ভেক্টর মানে সাম র্যাঙ্ক 1 ভেক্টর, তাহলে যেটা ঘটছে এই কোয়ান্টিটিটার সাথে আমার এখানে গিয়ে কন্ট্রাকশনটা আসবে, সো দ্যাট গোটা জিনিসটা ইটসেলফ আমার একখানা টেন্সার কোয়ান্টিটি হিসেবেই দেয়। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে গিয়ে অন্য, তাহলে আমি যে ইজে কে এইভাবে লিখবো ডেল কিউ বাই এক্স আই বাই এনি ডেল এক্স, যে গ্রেড অফ এ টার্মে, না তাহলে ঠিকই আছে, আমার অসুবিধা তো নেই, কারণ আমার সবকটা কম্পোনেন্টই আমার এখানে এক্সিস্ট করবে। সেক্ষেত্রে আমি এটাকে বলতেও পারি যেটা কন্ট্রাক্ট হয়ে এখানে যাচ্ছে, তার মানে গোটা জিনিসটা আমার একটা ভেক্টর। ঠিক আছে, এভাবেও ভাবা যায়। যাই হোক, ইফেক্টিভলি যে জায়গাটা এলাম সেটা হচ্ছে গিয়ে এমনি ভেলোসিটি টাইপ অফ ভেক্টর কিরকম ভাবে কন্ট্রাভ্যারিয়েন্ট হিসেবে ট্রান্সফার হয়, while এই জিনিসটা আমার কোভ্যারিয়েন্ট হিসেবে ট্রান্সফার হয়। তাহলে যেটা আমার প্রবলেম হলো, এটার ডেফিনেশনকে আমি আর লিখলাম না, তাহলে ডেফিনেশনের পার্টটা তোমরা নিজেরাই পড়ে নিও, যে র্যাঙ্ক 1 টেন্সার কিভাবে ট্রান্সফার হয় এবং সাবসিকুয়েন্টলি অন্য টেন্সার আমার হায়ার র্যাঙ্ক টেন্সার হলে এখানে আমার ফার্দার আর একটা পার্শিয়াল ডিরাইভেটিভের টার্ম আসবে এন্ড সো ফোর্থ। এই জিনিসগুলোকে একবার তোমরা পড়ে রাখবে। পরের দিন আমি কার্টেজিয়ান টেন্সার শুরু করব। কার্টেজিয়ান টেন্সার শুরু করার জন্য আর প্রিরিকুইজিট হিসেবে কিছু বলার দরকার পড়বে কি? ঠিক আছে, যদি পড়ে তো ঠিক আছে, নইলে আদারওয়াইজ টেন্সারের এই জিনিসগুলো দেখে নিও যে কি করে কোভ্যারিয়েন্ট টেন্সার ট্রান্সফর্ম করে, কন্ট্রাভ্যারিয়েন্ট টেন্সারে ট্রান্সফরমেশন, আর এমনি মোর দেন হায়ার র্যাঙ্ক টেন্সার মানে র্যাঙ্ক 2 এন্ড হায়ার টেন্সার গুলো ট্রান্সফরমেশন কিভাবে কাজ করে। আর একটা জিনিস দেখে রাখবে, কোশেন্ট রুল। কোশেন্ট রুল আমি পড়িয়েছিলাম যতদূর আমার মনে হয়, তো কোশেন্ট রুল জিনিসটা একবার দেখে রাখবে। ঠিক আছে, আজকে প্রেজেন্ট দিয়ে বেরিয়ে যাও। নেক্সট শনিবার 10টা থেকে ক্লাস হবে আবার। সবই টেন্সার। কার্টেজিয়ান টেন্সার হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ টেন্সার, নর্মাল টেন্সারেরই স্পেশালে। টেকনিক্যালি কার্টেজিয়ান টেন্সার সবচেয়ে সহজ, মানে ক্লাসিক্যাল মেকানিক্সে, বিশেষ করে রিজিড বডি ডায়নামিক্সে, এই সব জায়গায় ক্লাসিক্যাল টেন্সার, কার্টেজিয়ান টেন্সার ইউজ হয়। তোমরা যদি ক্লাসিক্যাল মেকানিক্সের বই খুলে দেখে থাকো তাহলে দেখবে যে ওখানে সব লোয়ার ইন্ডিসেসে আছে মেজর। যদি গোল্ডস্টাইন খোলো বা অন্য এতে দেখবে আপার ইন্ডিসেস থেকে কন্ট্রাকশন খুব কম জায়গায় শো করছে, প্রচুর জায়গায় সাম এ আই জে ইনটু বি জে লোয়ার ইন্ডিসেস সমস্ত গুণগুলোকে শো করছে। তো ওটা সিমেট্রির জন্য আসে। বেসিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্স টাইপ অফ জায়গাতে কার্টেজিয়ান টেন্সারের প্রয়োজনীয়তা বেশি পড়ে। একই কন্ট্রাকশন শুধু আপার লোয়ারে না লিখে বেশিরটার ক্ষেত্রে আমি লোয়ার ইন্ডেক্সিং এ রেখে কন্ট্রাকশন গুলোকে করে যাব, আর কিছু না। হ্যালো হ্যালো, ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন না থাকলে প্রেজেন্ট দিয়ে বেরিয়ে যাও চ্যাট বক্সে। অনেকে তো প্রেজেন্ট না দিয়েই বেরিয়ে গেল দেখলাম।